আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতেছি যে মানুষ কতটুক আপনার খারাপ হইতে পারে, মানুষ কতটুক হিংসা হইতে পারে তার ভিতরে। আরে ভাই, আমি যে কাজ করি সামনে আগাইছি, তো তুমি চেষ্টা করো আমার থেকে আরও উপরে যাওয়ার জন্য, কিন্তু তুমি আমাকে হিংসা করে লাভ কি? দেখেন, আজকে আমার পিছনে এমন হিংসা করতেছে, আমার নামে একটা ফেক আইডি খুলি আপনার এই যে বর্তমান সরকারের বিরুদ্ধে এই আমার সাথে যাদের জামাত বিএনপি যেসব ভাইদের সাথে যাদের সাথে অ্যাড আছে, এইসব লোকগুলাকে আপনার খারাপ খারাপ কমেন্ট করে, খারাপ খারাপ গালি দিতেছে। তো তাহলে অর্থাৎ আমার ক্ষতি করার জন্য কেন চেষ্টা করো? আমি তো কখনো মানুষকে গালি দিই না, গালি দেওয়াটা তো কোনো মানুষের এটা কোনো কাজ না। তো এই জন্য প্রিয় বন্ধুরা, যে সবসময় কাউকে হিংসা করবে না, হিংসা না করে যে বরঞ্চ যদি তার ভিতরে কোনো খারাপই থাকে তার জন্য দোয়া করবে, যদি আমার ভিতরে কোনো খারাপই থাকে আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সংশোধন করে দেবে। তোমার ভিতরে যদি কোনো খারাপই থাকে আমি তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যা দেখো সে ধরনের খারাপই থেকে তোমাকে হেফাজত করে। এটাই হলো মূল বিষয়। তুমি যদি কারোর জন্য দোয়া করো, ওই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আগে সবার আগে তোমার জন্য কবুল করবে। তুমি যদি কারোর জন্য বদদোয়া করো, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আগে কবুল করবে। একটা কথা খেয়াল দেবে, কাউকে বিপদ ফেলানোর চেষ্টা করবে না। এই পৃথিবীতে যত লোককে বিপদে ফেলাতে চেষ্টা করছে, সে নিজেই বিপদে পড়ে গেছে। কিন্তু যাকে ফালাতে চেষ্টা করছে সে কখনো বিপদে পড়ে নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চায় তাকে ইজ্জত দেয়, যাকে চায় তাকে বেজ্জতি করে। অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা বিয়াদিল খায়ের। এটা প্রতিটা মুসলমানকে, প্রতিটা মানুষকে এটা জানতে হবে। ওকে প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম।